হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে ওই 8:10-15 মতো বা 8:30 মতো। আমি এখন রেডি হয়ে নিয়েছি আর আমরা যাব জগন্নাথ মন্দির। বাট এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বেরোতেই পারছি না। সেই 5:30 থেকে রেডি হয়ে বসে আছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আজকে পরেছি আমি এই নর্মাল শাড়িটা, হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে। শাড়িটা আমার ভীষণ পছন্দের। এখানে আমার ইনি রেডি হয়ে গেছেন। দেখি বাবু একটু তোমাকে কেমন লাগছে? উলি বাবালি, তোমাকে রঘু ডাকাত লাগছে। কি গো, তোমাকে রঘু ডাকাত লাগছে। দেখি বৃষ্টিটা আবার এলো না কি? না, খুব জোরে আসেনি, বাজে কথা বলো না। আমি তোমার অত অব্দি পৌঁছাতে পারছি না। আপাতত ওয়েদার পুরো বৃষ্টি ভেজা, সমুদ্রটা কত সুন্দর লাগছে। মাই গড, খাতা কিনতে হলো আমাদের। কি অবস্থা! যে খাতা নিয়েছি আমি, মন্দির যাচ্ছি এখন। বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রাখো ফোনটা, কি আর করবো। তোর ফোনগুলো কোথায় রাখবো? ওখানে জমা করো, ফোন তো ওখানে জমা করো। এখানে পা দেওয়া যাচ্ছিল না, এত গরম হয়ে গেছিল। আর এবারে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, শাড়ি নিচেটা ভিজে গেছে। চলো, কত ভিড় হয়েছে। হ্যাঁ চলো, কত ভিড় হয়েছে মন্দিরে। সকাল সকাল সবাই অপেক্ষা করছিল আমাদেরই মতো হয়তো, যে বৃষ্টিটা কমলে বেরোবো। আমাদের আসার কথা ছিল কখন? অনেকটা লেটে এসেছি আমরা, কি করবো। সকাল আমাদের আসার ছিল রেডি করতে, আসলাম বৃষ্টির জন্য। কার ফোন দিয়ে দিচ্ছে? ভীষণ উৎপাত করছে, দৌড়াচ্ছে। ভালো কথা বলছি। শুজ অ্যান্ড মোবাইল এগুলো তিথি লাইন দিয়েছে। 12:30 মতো এই জাস্ট আমরা পুজো দিয়ে ফিরলাম। বিশাল ভিড় মন্দিরে, ভালো মতো দর্শন হয়েছে। যে গাড়ি বার করা হচ্ছে, কোনো কাঠামোগুলো এইভাবেই রাখা আছে। যে মন্দির, আমরা যাচ্ছি মন্দির চত্বর। সব বললেন এটা 40 টাকা দিয়ে দিন। কত কত বললেন? 100 টাকা। আমরা এই দোকান থেকেই কচুরি ট্রাই করেছিলাম, আর এবছরও এসেছি। একদম কচুরি, আমাদের কচুরি আর আলুর তরকারি। ছানা, এটা কি বলে? ছানা পোড়া, ছানা পোড়া কি বলে? ছানা পোড়া। এর বাইরের দোকানগুলো থেকে এই মিষ্টিটা কিনে এনেছি। আমার তো বিশাল পছন্দের এই মিষ্টিটা। কীভাবে শুয়ে আছো কেন? খাও মিষ্টিটা। মায়ের সঙ্গে যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন এই মিষ্টিটা খেয়েছিলাম। সত্যি কি ভালো লাগে খেতে মিষ্টিটা আমার। আগেরবারে কেউ খেতে চাইছিল না এই মিষ্টি। আগেরবারে আমরা যখন এসেছিলাম কেউ এই মিষ্টিটা খেতে চাইছিল না। আমি বললাম না না, আমি খাবো, আমি খাবো। কিনেছি, সবাই বলছে কি ভালো মিষ্টিটা, কি টেস্ট। আর সত্যি খুব দারুণ খেতে লাগে মিষ্টিটা। এটা খাই পাবো। হ্যাঁ, ইয়াম্মি ইয়াম্মি, সেরা। কি হচ্ছে আমাদের চিল্কা যাওয়ার ভিউ। কি দারুণ লাগছে রাস্তাটা, বস এত সুন্দর রাস্তা। আমার মনে হয় তখন দার্জিলিং যাচ্ছিলাম তখন পেয়েছিলাম এতটা সুন্দর রাস্তা, আবার এত ভালো ভিউ পাচ্ছি। সকালে একদম বৃষ্টি ওয়েদার ছিল, আর এখন তো বিশাল রোদ উঠেছে। স্প্রিং একটু এনার্জির জন্য। যে ভিউ, বাইরের ভিউটা এতটাই সুন্দর এদিকে। আর এখানে আছে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট। এই যে রেস্টুরেন্ট, আর এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো। ওদের বাইক ওখানটায় রাখা আছে, আমাদের বাইক ওখানে রাখা আছে। আমরা নিয়েছি ভাত, ডাল, একটা স্যালাড আছে, চাটনি, একটা তরকারি আছে, এই একটা তরকারি, পাপ। ভালো, 3 রকম তরকারি, ভাজা, ডাল দিয়েছে। এরকম রাস্তা দিয়ে যাওয়ার পথে এরকম রেস্টুরেন্টে বসে খাওয়া এত ভালো টেস্ট, মারা যায় না। ভালো লেগেছে। গেছি আমরা চিল্কা লেক। এখানে বোট রাইড হয় হয়তো। ছিল সব চলে গেছে, ডলফিনগুলো সব। তাই গিয়ে শুনি বোট রাইডের প্রাইস 3500, 5000, 6000। হ্যাঁ, শুধুমাত্র একটুখানি বোটে করে ঘোরাচ্ছে। ডলফিন ভাবের জন্য দেখা যায়নি, হয়তো যাবেও না। আর একটু
নদীটা ঘোরাচ্ছে আর ঝিলটা ঘুরিয়ে 6,000 টাকা। কিচ্ছু করিনি, আমরা বাড়ি যাচ্ছি। আকাশের ওয়েদার হচ্ছে এই। কত মনে আশা নিয়ে এলাম, চিল্কা বিশাল হেভি জায়গা, হেভি ভিউ, হেভি সব কিছু। কোথাও ঘুরতে এলে পেট্রোল পাম্পই তো ভরসা। তো এই যে বাথরুমে একটু গেলাম আমরা, আর এদিকে তো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। ওই যে ফোটা 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 পড়ছে। আমাদের কাছে হেলমেট আছে যদিও বা, ছাতাও আছে, ছাতা আমরা ক্যারি করেছি। আমি তো বাড়ি থেকে ছাতা আনিনি, এখানে এসে কিনলাম একটা। এদিককার হোটেলগুলো কি সুন্দর।